আসসালামু আলাইকুম, আমি ইসপাত জাহানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমারও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। সকালে ঘুম থেকে ওঠার পরই এখানে আম্মা মুড়ি মাখা করেছিল, তো মুড়ি মাখাটা খেয়েছি। তো এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। যদিও হয়েছে বাবার বাড়ি আসার পরে সব কাজ মাই করে, তো আজকে ভাবলাম যে আমি রান্নাবান্না করব, তার সাথে সাথে আমার যেহেতু ব্লগ ভিডিও নেই, আমি একটা ভিডিও করে নিব। তার জন্য আর কি মূলত আমার আর কি রান্নাবান্নার কাছে আসা। বাবার বাড়ি আসলে প্রত্যেকটা মেয়ে কিন্তু অনেক অলস হয়ে যায়। আমি তো অনেক অলস হয়ে থাকি, তো আমি একদমই কাজ করতে চাই না। সারাদিন আর কি শুয়ে বসে আর কি আমার দিন খাল যায়। তো তারপরে দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম। বিকেলে আমার বোন আর আমি ভাবলাম যে একটা নাস্তা বানাবো, যেটা আমরা আগে কখনো খাই নাই, তো সেটাই বানাবো। তো এখানে বোন বলল আমি তোকে বানিয়ে দিব, তো এটা নাম বলবে। আমি বললাম তুই বানা। তো ও বানাচ্ছে, মানে ওই সব কাজ করছে, আমি শুধু বসে বসে দেখতেছি ওকে ভাবে কি করছে। তো দেখেন খুব সুন্দর করে সবকিছু বানিয়ে নিয়েছি। তো এখন এগুলো বাজার পালা। তো এখানে আমরা দুজন মিলে আর কি হাতে হাতে সব কাজ করে নিচ্ছি, আর পিঠাগুলো বাজি করে নিচ্ছি। তো ছোট ছোট চমচাগুলো অনেক মজা হয়েছে, তো খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।